ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। জমিনের বিরামহীন কম্পন আর আকাশের বিরামহীন কম্পনের চোটে আকাশ ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল হাক্কার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। এই জমিন আর পাহাড়ের মাঝে আল্লাহ সংঘর্ষ বাঁধায় দিবে। পাহাড় আছে কি নাই? এই জোরে বলুন, পাহাড় আছে কি নাই? এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত পাহাড়ের সমাহার। আমার মুসলমান ভাইরা শুনলে আশ্চর্য হবেন, এই বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে নেপালে অবস্থিত, যেটাকে এভারেস্ট বলা হয়। এভারেস্ট 29,029 ফিট উঁচু। আল্লাহু আকবার বলুন। এটা কে বানিয়েছেন? এ জোরে বলুন, কে বানিয়েছেন? পাকিস্তানে আছে কেটু পাহাড়। ওই কেটু পাহাড় হচ্ছে 28,251 ফিট উঁচু। আল্লাহু আকবার বলুন। এটা কে বানিয়েছেন? ইন্ডিয়াতে আছে কাঞ্চনজঙ্ঘা, নেপালে লোসে পাহাড় আছে, মাকালু পাহাড় আছে। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো পাহাড়ের সমাহার। সেই পাহাড়গুলোর মাঝে আর জমিনের মাঝে সংঘর্ষ বাঁধায় দিবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা সূরা জিলজালের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সিরিয়াল নম্বরের দিক থেকে এই সূরাটি হচ্ছে 99তম সূরা। কত নম্বর সূরা একটু বলেন? 99তম সূরা। এই সূরাতে 8টি আয়াত রয়েছে। এই সূরাটা কেন নাজিল হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, আবু বকর, কোন জিনিস তোমাকে কাঁদিয়ে দিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আল্লাহর রাসূল, সূরা জিলজাল আমাকে কাঁদিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? সূরা জিলজালের ভিতরে আল্লাহ জাল্লা শাআনুহু কিয়ামতের আলোচনা করেছেন। আমরা যারা এখানে বসেছি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? কারা কারা কিয়ামতকে বিশ্বাস করি? হাত জাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কিয়ামত একদিন সংগঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। এর নামই হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে ঈমান বিল গায়ব। কি বলুন, ঠিক কি না? কিন্তু এই পৃথিবীতে একদল নাস্তিক, একদল মুরতাদ রয়েছে, যারা ভাবে এবং যাদের ধারণা এবং যাদের থিওরি হচ্ছে কিয়ামত বলতে কোনো কিছুই সংগঠিত হবে না। বলুন নাউযুবিল্লাহ। আর আমরা যারা মুমিন, ঈমানদার, আমাদের দৃঢ় বিশ্বাস, ধ্রুব বিশ্বাস, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন কিয়ামত সংগঠিত হবে, অবশ্যই সংগঠিত হবে। এতে কোনো সন্দেহ, জোরে বলুন, কোনো সন্দেহ? অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। যারা এই কিয়ামতকে মিথ্যা মনে করে, যারা এই কিয়ামত হবে না বলে বিশ্বাস করে, এই মিথ্যা বিশ্বাস যারা লালন করে, আল্লাহ জাল্লা শাআনুহু সূরাতুল ফুরকানের 11 নম্বর আয়াতে বলেছেন, এই কিয়ামতকে যারা মিথ্যা মনে করে, আমি আল্লাহ জাল্লা শাআনুহু ওই মিথ্যাবাদীদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। সূরাতুল ফুরকানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। যারা এই কিয়ামতকে মিথ্যা মনে করে, এই কিয়ামতকে যারা মিথ্যা মনে করবে, আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই মিথ্যাবাদীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। যেদিন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, যারা কিয়ামতকে মিথ্যা মনে করেছিল, যারা কিয়ামতকে মিথ্যা মনে করে, ওই মিথ্যাপন্থীরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমের সূরাতুল জাসিয়া 27তম আয়াতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইয়াখসারুল মুবতিলুন। যেদিন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই কিয়ামতকে যারা মিথ্যা মনে করত,
কিয়ামত সংগঠিত হবে না বলে যারা ধারণা করত, ওই মিথ্যাপন্থীরা সেদিন বড়ই ক্ষতিগ্রস্ত হবে। অতএব মুমিনের বিশ্বাস হচ্ছে অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ, জোরে বলুন এতে কোনো সন্দেহ। সূরাতুল মুমিনের 59 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইন্নাস সাআতা লাতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। এই কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে কথা হচ্ছে এই কিয়ামতটা সংগঠিত হবে কিভাবে, জানার দরকার আছে কি নাই? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে এই কিয়ামতটা শুরু হবে ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাঝে মধ্যে ভূমিকম্প হয়। ভূমিকম্প সম্পর্কে আপনাদের সকলেরই কিছু না কিছু ধারণা আছে, কি বলুন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনে লিখেছেন ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতটা শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে ভূমিকম্পটা শুরু হবে কি দিয়া, কি বলুন ঠিক কিনা? তিনি লেখেন ভূমিকম্পটা শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 3টি ফুৎকার দেওয়ার জন্য। কয়টি? জোরে বলুন কয়টি? 3টি ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রথম যে ফুৎকার দিবেন এই ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজা। এই নাফকাতুল ফাজায়ের আলোচনা সূরাতুন নমলের 87 নম্বর আয়াতে রয়েছে। ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই সূরাতুন নমলের 87 নম্বর আয়াতে এই প্রথম যে ফুৎকার দিবেন নাফকাতুল ফাজা, এই নাফকাতুল ফাজায়ের আলোচনা এসেছে, অনেক লম্বা আলোচনা। শুধু আমি আপনাদেরকে টাচ দিলাম যে প্রথম যে ফুৎকার দিবেন এই ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজা। আমার মুসলমান ভাইরা, একদিক দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গারে ফুৎকার দিবেন, আর অন্যদিকে রব্বুল ইজ্জাতুল জালাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটাকে ভীষণ কম্পনে প্রকম্পিত করে তুলবেন। ইসরাফিল আলাইহিস সালাম একদিকে সিঙ্গায় ফু দিবেন, আর অন্যদিকে রব্বুল ইজ্জাতুল জালাল এই জমিনটাকে ভীষণ কম্পনে প্রকম্পিত করে তুলবেন। শুরু হবে বিশাল ভূমিকম্প, শুরু হবে বিরামহীন কম্পন। ওই বিরামহীন কম্পনটা কত ভয়ঙ্কর হবে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এই পৃথিবীর কোন মাখলুকাত, কোন জানদার প্রাণী তাদের ভাষা দিয়ে সেই ভূমিকম্পের বর্ণনা দিতে সক্ষম হবে না। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 58 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। সেই কিয়ামতের ভূকম্পনটা কত ভয়ঙ্কর হবে, সেই কিয়ামতের ভূকম্পনটা কত ভয়ানক হবে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ তাদের ভাষা দিয়ে ব্যক্ত করতে সক্ষম হবে না। আমার মুসলমান ভাইরা, কত ভয়ঙ্কর হতে পারে দেখুন। সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেই বিরামহীন কম্পনের চোটে ছোট্ট ছোট্ট বালকগুলো 90 বছরের বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন ভূমিকম্প হবে ওই জমানায়, ওই সময়ে ছোট্ট ছোট্ট কিশোরগুলো 90 বছরের বুড়া মানুষ হয়ে যাবে। এবার চিন্তা করুন, এই ভূমিকম্পটা কি সহজ হবে না কঠিন হবে? ইমানি আওয়াজ তুলে বলুন, সহজ হবে না কঠিন হবে? রব্বুল ইজ্জাতুল জালাল নিজে বলেছেন সূরাতুল হজের 1 নম্বর আয়াতে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই এই কিয়ামতের ভূকম্প অনেক ভয়ানক ব্যাপার। এবার মুসলমান ভাইরা কান পেতে শুনুন, ও পর্দারের মা বোনেরা কান পেতে শোনো গো মা। আল্লাহ নিজেই বলেন এই কিয়ামতের ভূকম্পনটা আসলেই কত ভয়ঙ্কর শুনুন। সূরাতুল হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত।
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى। এই বিরামহীন জমিনের কম্পনের চোটে যেই মহিলাগুলো নিজেরা বাচ্চাকে দুগ্ধ খাওয়াতে শুরু করবে, ওই বাচ্চাগুলো মহিলারা নিজের কোল থেকে দূরে নিক্ষেপ করবে। আর যেই মহিলাদের বাচ্চা গর্ভে থাকবে, বিরামহীন কম্পনের চোটে গর্ভের বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হয়ে পড়বে। এবার চিন্তা করুন, সহজ হবে না কঠিন হবে? কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করুন, সহজ হবে না কঠিন হবে? আমার মুসলমান ভাইরা, কত ভয়ঙ্কর কত কঠিন হবে। সূরাতুল কিয়ামার 7 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ফাসাফাল কামার, এই জমিনের বিরামহীন কম্পনের চোটে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। আজকে গভীর রাতে মিটমিট আলো দেওয়া জ্বলনেওয়ালা যে চাঁদ আমরা আকাশে দেখি, এই বিরামহীন কম্পনের চোটে ওয়াফাসাফাল কামার, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। ও জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে হায় রে অবস্থা কত কঠিন, আজ পালাবো কোথায়, পালাবার জায়গা কোথায়? রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কাল্লা লা ওয়াজার, আজকের দিনে পালাবার কোনো সুযোগ নাই। এবার ভাবুন কত ভয়ঙ্কর হতে যাচ্ছে, জমিনটা বিরামহীন ভাবে কাঁপতেছে। সূরাতুত তুরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, জমিনটা যেভাবে বিরামহীন ভাবে কাঁপতেছে, ঠিক আল্লাহ পাক ওই মুহূর্তে আসমানটাকে ওই বিরামহীন ভাবে কাঁপায়া তুলবে। এবার জমিনের কাঁপুনি আর আসমানের কাঁপুনি কত কঠিন। সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন আল্লাহ জাল্লা শানহু বলেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, জমিনের বিরামহীন কম্পন আর আকাশের বিরামহীন কম্পনের চোটে আকাশ ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আকাশ টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। ওই মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল হাক্কার 14 নম্বর আয়াতে বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই জমিন আর পাহাড়ের মাঝে আল্লাহ সংঘর্ষ বাঁধায় দিবে। পাহাড় আছে কি নাই? এই জোরে বলুন, পাহাড় আছে কি নাই? এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত পাহাড়ের সমাহার। আপনারা হয়তোবা তুর পর্বতের কথা শুনেছেন, আপনারা হয়তোবা এভারেস্টের কথা শুনেছেন। আমার মুসলমান ভাইরা শুনলে আশ্চর্য হবেন, এই বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে নেপালে অবস্থিত, যেটাকে এভারেস্ট বলা হয়। এভারেস্ট 29,029 ফিট উঁচু। আল্লাহু আকবার বলুন। এটা কে বানিয়েছেন? এ জোরে বলুন, কে বানিয়েছেন? পাকিস্তানে আছে কেটু পাহাড়। ওই কেটু পাহাড় হচ্ছে 28,251 ফিট উঁচু। আল্লাহু আকবার বলুন। এটা কে বানিয়েছেন? ইন্ডিয়াতে আছে কাঞ্চনজঙ্ঘা, নেপালে লোসে পাহাড় আছে, মাকালু পাহাড় আছে। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো পাহাড়ের সমাহার। সেই পাহাড়গুলোর মাঝে আর জমিনের মাঝে সংঘর্ষ বাঁধায় দিবে। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন, পাহাড় আর জমিনগুলোর মাঝে যখন সংঘর্ষ বাঁধায় দিবেন, ওই মুহূর্তে অবস্থাটা কোথায় দাঁড়াবে? সূরাতুত তুরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাসিরুল জিবালু সাইরা, ওই মুহূর্তে পাহাড় আর জমিনে সংঘর্ষ লাগলে পাহাড়গুলো দ্রুত তুলার মতো উড়াউড়ি শুরু করবে। আমার মুসলমান ভাইরা, সেই মুহূর্তে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। রব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল ইনফিতারের 2 নম্বর আয়াতে বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই মুহূর্তে আকাশের তারকাগুলো খসে খসে ছিটকে ছিটকে জমিনে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সূরাতুল ইনফিতারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন জমিনের যত সাগর নদীর পানি আছে, ওই পানিগুলো মানুষকে ধরার জন্য ধাওয়া করবে। বলুন নাউজুবিল্লাহ। এই মেঘনার পানি
যমুনার পানি, পদ্মার পানি মানুষকে ধাওয়া করবে ধরার জন্য। হাদিসে এসেছে পানিগুলো মানুষকে ধরার জন্য আসবে, আর সাগরের তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে। পরিস্থিতি ওই মুহূর্তে কতটা ভয়ঙ্কর যাবে চিন্তা করুন। ঠিক ওই মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও ফেরেশতারা, তোমরা এবার জমিনটাকে ভালোভাবে কাঁপায়া তোলো, আকাশটাকে ভালোভাবে কাঁপায়া তোলো। ওই মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন। কাকে ডাকবেন? জোরে বলুন, কাকে ডাকবেন? ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল, আমি তোমাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এবার তোমার 2 নম্বর ফুৎকার লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার 2 নম্বর ফুৎকার দিবেন। এই 2 নম্বর ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুস সাঈক। নাফকাতুস সাঈক কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে নাফকাতুস সাঈকের আলোচনা এসেছে। সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, অনুফিখা ফিস সূর ফাসাঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই 2 নম্বর ফুৎকার নাফকাতুস সাঈকের আলোচনা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আছে। 2 নম্বর ফুৎকার লাগায় দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার 2 নম্বর ফুৎকার লাগায় দিবে। 2 নম্বর ফুৎকার লাগায়া দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে যত মানুষ, ইনসান, গরু, ছাগল, ভেড়া, মহিষ আছে, সব হাইওয়ানাত, প্রাণী জগৎ, বাতাসের মধ্যে মাঝে মধ্যে খড়কুটা উঠতে দেখছেন কিনা আপনারা? কি বলুন, দেখছেন কিনা? প্রচন্ড বাতাসের আঘাতে খড়কুটা যেভাবে উড়াউড়ি করে, ছোটাছুটি করে, ইসরাফিল আলাইহিস সালামের 2 নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আকাশে বাতাসে মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিষ আকাশে বাতাসে উড়াউড়ি করবে, ছোটাছুটি করবে। শয়তানগুলো ডানে ছুটবে, বামে ছুটবে। ওই মুহূর্তে আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে, তোদের পাখা দিয়া তাদেরকে ঝাপটাইতে শয়তানগুলোকে একত্র কর। ওই মুহূর্তে মানুষগুলো উড়াউড়ি করবে, ছোটাছুটি করবে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি করবেন, এমন ভয়ঙ্কর পরিস্থিতি করে তুলবেন, একটা পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভয়ঙ্কর আওয়াজের চোটে দুনিয়াতে যত মাখলুকাত আছে সব মাখলুকাত মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর কেউ নাই। জোরে বলুন, আর কেউ? জোরে বলুন, আর কেউ? আর কেউ নাই। এবার মালাকুল মউত ফেরেশতাকে আল্লাহ জাল্লা শানুহু ডাকবেন, আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, বলো আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি আছেন, আর বড় বড় 4 জন ফেরেশতা আছে। আহকামুল হাকিমিন ওই মুহূর্তে সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতটা তাকে শোনাবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাকি 4 জন ফেরেশতারা জান তুমি কবজ করে নিয়ে আসো। যখন বাকি ফেরেশতারা জান কবজ করা হবে, এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আখবিরিনি মাইয়াবকা। ও মালাকুল মউত, এবার বলো আর কে কে পৃথিবীতে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি আছেন, আর আমি মালাকুল মউত আছি। আল্লাহ বলবে, প্রতিটা প্রাণী যেহেতু মরতে হবে, মালাকুল মউত তুমিও তো প্রাণী, তুমিও মরে যাও। মৃত্যুর কথা শুনে মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে যাইয়া এমন বিকট আওয়াজ করে চিৎকার দিবে, বাবা। তাফসীরের কিতাবে এসেছে, ওই চিৎকারটা এত বিকট হবে, এত আওয়াজ হবে, ওই মুহূর্তে যদি পৃথিবীতে কোনো মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিষ থাকতো, ওই মালাকুল মউত ফেরেশতার একই চিৎকারে সব কলিজা ফেটে মারা যাইতো। একটা চিৎকার দিয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই মালাকুল মউত ফেরেশতা আর নাই। এবার যিনি আছেন তিনি কে? কথা বুঝতেছেন? যিনি আছেন এবার তিনি কে? এই ঈমানি আওয়াজ তুলে বলুন, যিনি আছেন তিনি কে? কেউ নাই, কেউ নাই। ওই মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল জমিনকে খেতাব করে বলবে, ও জমিন, আইনা আশজারুকি, জমিন রে, তোর বুকে গজে ওঠা বড় বড় গাছপালাগুলো কোথায়? ও জমিন, আইনা কুসুরকি, তোর বুকে গজে ওঠা বড় বড় ইমারতগুলো কোথায়? বড় বড় বিল্ডিং গুলো কোথায়?
আল্লাহ পাক জমিন কাঁপায়া আসমান কাঁপায়া সব ভেঙে মিসমার করে দিবে। ওই সময় বড় বড় বিল্ডিং গুলো থাকবে না, কি বলুন ঠিক কি ঠিক না? এই পৃথিবীতে মানুষ কত বড় বড় বিল্ডিং বানাতে জানে, শুনলে আশ্চর্য হবেন। এই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, যেটা 165 তলা। আল্লাহু আকবার। 165 তলা। 165 তলা বিল্ডিং আমাদের এই বাঞ্ছারামপুরে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে। 165 তলা বিল্ডিং বুর্জ আল খলিফা দুবাইতে আছে। ওই নিউ ইয়র্কে ধ্বংস হয়েছিল 110 তলা টুইন টাওয়ার নামে, কি বলুন ঠিক কিনা? মালয়েশিয়া যান, দেখবেন কুয়ালালামপুরে আছে দি জমজম টাওয়ার, আরবে আছে। মালয়েশিয়া কুয়ালালামপুরে যেটা আছে সেটা পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। যারা হজ করতে মক্কায় গিয়েছেন তারা দেখবেন দি জমজম টাওয়ার 1 মাইল উঁচু। আল্লাহু আকবার বলেন। শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে 140 তলা বিল্ডিং উঠানোর প্ল্যান প্রোগ্রাম হয়েছিল, এখন সেটাকে কাটছাট করে 110 তলা। এই যে ফারি রোডে আপনারা এয়ারপোর্ট যান না, এই রোডে কাঞ্চনের রোডে বাম সাইডে রাস্তাটা জায়গাটা আছে, এখানে 110 তলা বিল্ডিং বাংলাদেশে করা হবে। হয়তো আগামী 20-30 বছর বাঁচলে দেখাও যাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। এত বড় বড় বিল্ডিং মানুষ বানাইতে জানে। আমার মুসলমান ভাইরা, সেদিন আল্লাহ এই জমিনকে খেতাব করে বলবে, জমিন আইনা কুসুরিকি, জমিন রে তোর বুকে গজে ওঠা বড় বড় বিল্ডিং ইমারত গুলো কোথায়? কোনো সাউন্ড হবে না। আইনা মুলুকুল আরদ, জমিনকে খেতাব করে বলবে, জমিন তোর বুকে বড় বড় জালেম স্বৈরাচারী গুলো কোথায়? ও জমিন আইনাল মুতাকাব্বিরুন, তোর বুকে গজে ওঠা বড় বড় অহংকারী গুলো কোথায়? জালেম গুলো কোথায়? আল্লাহ পাক জমিনকে এইভাবে খেতাব করে ডাকবে, লক্ষ্য করে ডাকবে। জমিন থেকে কোনো সাউন্ড আসবে না, কারণ জমিনে তো আর কেউ নাই, ঠিক না বেটা? আসেনি? আর কেউ আছে? এ জোরে বলুন, আর কেউ আছে? যিনি আছেন তিনি কে? সূরাতুর রহমানের 26 আর 27তম আয়াত দয় খুলে দেখুন, আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক সব ধ্বংস করে দিবেন, যিনি আছেন তিনি কে? আর কেউ নাই। সেদিন একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? এই আওয়াজ তুলে বলুন, সেদিনকার রাজত্ব কার? আর কোথাও থেকে কোনো সাউন্ড আসবে না, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক ওই মুহূর্তে সর্বপ্রথম যাদেরকে জিন্দা করবেন, যাকে জিন্দা করবেন, তিনি হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শানুহু সর্বপ্রথম যাকে জিন্দা করবেন তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এবার ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে আল্লাহ বলবেন, ইসরাফিল, আমি তোমাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কয়টা আগে দিছিল? 2টা। কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, এলাকার মানুষের অনেক মনোযোগ আছে। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা ফু দিছিল আগে, আর বাকি আছে কয়টা? ইসরাফিল আলাইহিস সালামকে এবার আল্লাহ বলবেন, ইসরাফিল, 3টা ফুৎকার দেওয়ার জন্য তোমারে বানাইছি, এবার তোমার 3 নম্বর ফুৎকারটা তুমি দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার যে দিবেন, এই ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল বাস, যার বাংলা তরজমা হচ্ছে পুনরুত্থানের ফুৎকার। বাংলা তরজমা হচ্ছে পুনরুত্থানের ফুৎকার, নাফকাতুল বাস। কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাতুল জালাল এই 3 নম্বর ফুৎকারের আলোচনা করেছেন। অনুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
লম্বা আলোচনা করলাম না, শুধু টাচ দিলাম। 3 নম্বর ফুৎকার নাম হচ্ছে নাফকাতুল বাস, পুনরুত্থানের ফুৎকার। এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার 3 নম্বর ফুৎকার দেওয়া শুরু করো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা নিয়ে 3 নম্বর ফুৎকার দিবে, আমার মুসলমান ভাইরা ওই সময়টাই তো খেলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি যে সূরা তেলাওয়াত করেছি 99তম সূরা, সূরা জিলজাল। সূরা জিলজালের এবার শুনুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। 3 নম্বর ফুৎকার দেওয়া শুরু হবে। আর ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যত মুর্দা আছে সব মুর্দা গজায়া উঠবে। আল্লাহু আকবার। যে যেখানে ইন্তেকাল করেছিল, যার যেখানে মরণ হয়েছিল, সেখান থেকে সে গজায়া উঠবে, সে দাঁড়ায়া উঠবে। হাসরের ময়দান কায়েম হয়ে গেল। বুঝতে পারতেছেন নি? যার যার জায়গা থেকে সে হাসরের ময়দানে দাঁড়ায়া উঠবে, দাঁড়ায়া বলবে, ইয়াকুলুল ইনসান ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ বলবে, আরে হইলটা কি? আমরা কিছু ঘটনা হইলে বলি কিনা, বারে কাজটা হইল কি, কি বলুন ঠিক কিনা? হাসরের ময়দানে সেদিন ইসরাফিল আলাইহিস সালামের 3 নম্বর ফুৎকার দেওয়ার পরে যার যার জায়গা থেকে দাঁড়ায়া বলবে, হইলটা কি? আমরা তো আসমান দেখেছি, কেমন সুন্দর নীল লাল মিলে কত সবুজ রঙের, কত বিভিন্ন আইটেমের আকাশ দেখেছি, জমিন দেখেছি উঁচা নিচু। হায়রে, এখন তো এমন জায়গায় উঠলাম, আগের মতো আকাশও আর আকাশ নাই, জমিনটাও আগের মতো নাই। তাফসীরের কিতাবে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনকার আকাশটা হবে স্বর্ণের। কিসের? স্বর্ণের হবে আকাশ, আর জমিন হবে রূপার। কোন কোন হাদিসে এসেছে, সেদিনকার আকাশটা হবে রক্তে রঞ্জিত চামড়ার মতো, জমিনটা হবে তামার সাদা রুটির মতো। আমার মুসলমান ভাইরা, আসুন আমরা কোরআন থেকে জানি সেদিনকার আকাশটা কেমন হবে। শুনতে রাজি আছেননি? কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সেদিন আকাশকেও পরিবর্তন করা হবে, জমিনকেও পরিবর্তন করা হবে। আকাশ পরিবর্তন কেমন হবে যখন সূরাতুর রহমানের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, রক্তে রঞ্জিত চামড়ার মতো। কুরবানির গরু জবাই কইরা সেই জবাইকৃত গোশতগুলো সরাইয়া চামড়াটা খুইলা দেখেন কেমন লাল টকটকে দেখা যায়। কি বলেন ঠিক কিনা? রক্তে রঞ্জিত চামড়ার মতো হবে সেদিনকার আকাশ, আর জমিন হবে বড় তামার। এই আকাশ হবে রক্তে রঞ্জিত চামড়ার মতো, জমিন হবে তামার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে মানুষগুলো সেদিন কোন দিকে তাকায়া থাকবে? আপনারা জানেন নি কোন দিকে তাকাইবে? কার জানা আছে? সারা জন্ম তো ওয়াজ শুনতেছি, একটা ওয়াজ মনে রাখি না, কষ্ট নেন না, কারণ জানার জন্যই তো আসছে। কি বলুন ঠিক কিনা? সেদিনকার মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো জামা কাপড় থাকবে না। এই যে শীতকালীন অবস্থায় কতটা পড়ছে দেখেন, ভিতরে একটা পড়ছি, এর ভিতরে আরেকটা আছে, এরপরে আরেকটা পড়ছি, এরপরে আরেকটা দিয়ে আসছিলাম, ওটা রাইখে আসছি। আপনারাও 3-4টা পড়ছেন, তাই না? একটা জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাইকা দাঁড়াইয়া আকাশের দিকে তাকায় থাকবে। কোথায় তাকাবে বলুন? আকাশের দিকে তাকায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওই সময় মানুষগুলো কোথায় থাকবে একটু বলেন না। আমার নবী সেদিন বলেন, ক্বালা আলা সিরাত। আয়েশা রে, ওই মুহূর্তে আমার উম্মতরা ফুলসিরাতের ফুলের উপর দাঁড়ায় থাকবে। চুলের চেয়েও চিকনতি, ওয়াশির চেয়েও দার, চুলের চেয়েও চিকনতি, খুরের চেয়েও দার। জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার। চারদিকেতে মহা আন্ধার, একটু আলো নাই।
চারদিকেতে মহা আন্ধার, একটু আলো নাই, সেই পোলটি পাড়ি দিয়া যাইতে হবে ভাই, সেই পোলটি পাড়ি দিয়া যাইতে হবে ভাই। ঠিক কিনা বলুন, এ জোরে বলুন ঠিক কিনা। ফুলসিরাতের পুলের উপর মানুষ দাঁড়ায় থাকবে, কতটুকু জায়গা নিয়ে দাঁড়াইবে? আরে দুনিয়ার জমিনে একটা মানুষের নিম্ন স্তরের 2 থেকে 3 শতক, 2.5 শতক, 4 শতক জায়গা লাগে একটা বাড়িতে চলাফেরা করতে, কি বলুন ঠিক কিনা? অত জায়গা নিয়েও চলতে পারি না। হাসরের ময়দানে 2টা পা রাখার জায়গা পর্যন্ত কেউ কেউ জায়গা পাবে, এর বেশি কেউ জায়গা পাবে না। 2টো পা রাখার জায়গায় দাঁড়াইয়া আকাশের দিকে দাঁড়াইয়া থাকবে। আর ওই মুহূর্তে রব্বে কারীম ফেরেশতাদেরকে পাঠায়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন দিয়েছিলাম, এই 2 পায়ে হাসরের ময়দানে দাঁড়াইয়া ওই লোকটাকে সারা জীবনের হিসাব দিতে বল। হায় হায়, ওই সময় মানুষ বিপাকে পড়বে। 70 বছর হায়াত পাইছেন, 2 পায়ের জায়গায় দাঁড়াইয়া 70 বছরের জীবনের হিসাব দিতে হবে, কি বলুন ঠিক না বেঠি? এই কিয়ামতকে বিশ্বাস হয় কি হয় না? এ জোরে বলুন, হয় কি হয় না? আফসোসনাক বিষয় হচ্ছে, কিয়ামতের বিশ্বাস যদি, কিয়ামতের এই ভয়াবহতা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমাদের পূর্ণ ঈমান ও ইয়াকিন এবং বিশ্বাস থাকতো, তাইলে আমরা এমন বেড়ঙ্গা ভাবে চলি না, কি বলুন ঠিক কিনা? খোদ রাসূল, যে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, এই রাসূল মাঝে মধ্যে বলতেন, ইয়া লাইতা রাব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদান, ও মুহাম্মদের পরওয়ারদিগার, মুহাম্মদকে যদি সৃষ্টি না করা হতো। সুবহানাল্লাহ বলুন। এই কিয়ামতের চিন্তা পেরেশানিতে আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন, ইয়া লাইতা রাব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদান, হায় আফসোস ও মুহাম্মদের রব, মুহাম্মদকে যদি সৃষ্টি না করা হতো। নবীজি নিজে বলতেন, মুহাম্মদকে যদি সৃষ্টি না করা হতো তাহলে কিয়ামতের দিন আমার হিসাব দেওয়ার কোনো দরকার ছিল না, কিয়ামতের দিন হিসাবের কোনো ভয় আমার ছিল না। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বলতেন, আল্লাহ, আমি ওমর মানুষ না হয়ে যদি খড়কুটা হইতাম, তাইলে ঘাস গাছালি হইতাম, আমাকে পশু পাখি ছাগল ভেড়া মহিষ খাইয়া তৃপ্তি দিত, তৃপ্ত হইতো, আমার হিসাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বলুন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, আল্লাহ, আমি আবু বকর মানুষ না হইয়া যদি একটা পাখি হইতাম। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে দাঁড়াইয়া সারা জীবনের হিসাব দেওয়া লাগবে। আমি যদি দুনিয়ায় একটা পাখি হইতাম, তাইলে আল্লাহ আমারে হাসরের বিচার করতেন, কোন তোরবা, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাইতাম। এখন আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, হাসরের ময়দানে আমার সারা জীবনের হিসাব দিতে হবে, কি হবে না? আমাদের মনে হয় দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। এখানে আমরা যারা আছি হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগলে উল্টা পাল্টা কেমনে বলে? আমাদের এলাকায় একটা কথা আছে যে, আমাদের সমাজে অনেক কথা আছে, তার মধ্যে একটা আমি বলছি, এটা বলে আমার আলোচনার সামনে নেব। সেটা হচ্ছে, এই বিয়া শাদীতে মোহর নির্ধারণ করা হয় 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, কি বলুন ঠিক কিনা? আপনাদের দেশে হয় কি হয় না? এগুলো স্ত্রীকে দিতে হয় নাকি হয় না? নাকি মাপ চাইয়া নিলে হয়? কি হবে? হাদিসে এসেছে, যে ব্যক্তি তার স্ত্রীর মোহর আদায় না করবে, হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারদের কাতারে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। 10 লক্ষ টাকা মোহর দেওয়ার কি অর্থ আছে রে ভাই? যেই মোহরটা খাতায় লেখাবেন, হুবহু সেই টাকাটা স্ত্রীর হাতে দেওয়ার পরে তার গায়ে টাচ করা যাবে, এর আগে টাচ করার অনুমতি নাই।
একটু রুখসুত আমরা পাই যে বিবির কাছ থেকে 1 লক্ষ টাকা তো আর এখন দেওয়ার সামর্থ্য নাই বিবির কাছ থেকে অনুমতি নিলাম, বিবি আজকে না আমার একটু ছাড় দাও, আমি আমার জীবনে আস্তে আস্তে করে তোমার 1 লক্ষ টাকা দিয়ে দিব। অবশ্যই দিতে হবে। যদি কেউ বিবির নিজের স্ত্রীর মোহর আদায় না করে কবরে ঢুকেন, তাহলে হাসরের দিন জিনাকারদের কাতারে দাঁড়াইতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই মাসালাটা মনে থাকবে। অতএব আমাদের সমাজে যে কিছু বিভ্রান্তি রয়েছে, বেশি বেশি কাবিন নামায় কাবিন লিখতে হয়, এগুলো উচিত না। কারণ আপনার সামর্থ্য আছে 10,000 টাকা, আপনি 5 লক্ষ লিখবেন কেন? কি বলুন, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কাছে একজন লোক আয়েশা বলতেছে, হুজুর আমি যুবক মানুষ, বিবাহ করায় দেন। আল্লাহর রাসূল বলছেন তোমার মোহর আছে? কয় নাই। টাকা আছে? নাই। স্বর্ণ আছে? নাই। রূপা আছে? নাই। কি আছে? কয় কিচ্ছু নাই। কয় হুজুর এই যে পরনের লুঙ্গিটা দেখছেন, এটা ছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমার মুখের কথা না, হাদিসে আসছে। সাহাবী বলে পরনের লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলেন ওয়ালাউ বিহাদিদিন, এরে লোহার একটা আংটি হইলো লইয়া। সুবহানাল্লাহ বলেন। তারপরে মোহর দিতে হবে। মহিলার সম্মান এত বেশি, আর এই মোহর নিয়ে আমাদের সমাজে টাল বাহানা চলে। কি বলুন, ঠিক কিনা? একমাত্র বউরে সারাসারি হইলে ওই সময় বউ মোহর আদায় করে, তাও জোরে পুলিশ দিয়া। কি বলুন, ঠিক কিনা? এলাকার বিচারক দিয়া। এগুলো ঠিক না। মোহর সাথে সাথে আদায় করবেন। এই যুবক ভাইরা, যেদিন বিবাহ করবেন বিবাহের সামর্থ্য নিয়ে করবেন। 10,000 টাকা মোহর দিবেন, 50,000 টাকা মোহর দিবেন, সাথে সাথে বউর হাতে দিয়ে সেদিন বিয়ে করবেন। কি বলুন, ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ। সারা জীবনের হিসাব দিতে হবে। আমাদের দিতে হবে কিনা বলুন? আমার মুসলমান ভাইরা, সেই হাসরের ময়দানে যখন সারা জীবনের হিসাব নেওয়া শুরু হবে, তখন মানুষ ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি অপরাধ করি নাই, এই গুনাহ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা করি নাই, সেটা করি নাই, এটা করি নাই, ওটা করি নাই। আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে এই অপরাধগুলোকে সাব্যস্ত করার জন্য বুদায়ের কান্দি থেকে কোনো মানুষকে নেওয়া লাগবে। এই জোরে বলুন, নেওয়া লাগবে। বুদায়ের কান্দির কোনো মেম্বার সাহেবকে নেওয়া লাগবে? চেয়ারম্যান সাহেবকে নেওয়া লাগবে? কোনো মুরব্বি নেওয়া লাগবে? সেদিন গুনাহগারের গুনাহ সাব্যস্ত করার জন্য কোনো মানুষকে এই গ্রাম থেকে নেওয়া লাগবে না, প্রয়োজন নাই। আল্লাহ পাক হাসরের ময়দানে একটা নয়, দুটা নয়, 9টা সাক্ষী সেদিন কায়েম করবে। কয়টা সাক্ষী? এ জোরে বলুন, কয়টা সাক্ষী কায়েম করবেন? এ জোরে বলুন, কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষী আল্লাহ কায়েম করবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালে আছে 1 নম্বর সাক্ষী হবে এই জমিন। যেই জমিনে আপনি চুরি করেছেন, যেই জমিনে ডাকাতি করেছেন, জমিন ছাড়া আমরা কোনো অন্যায় অপরাধ করতে পারি না। কি বলুন, ঠিক না বেঠি? যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন আছে না নাই? যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন আছে না নাই? ইমানি আওয়াজে বলুন, আছে না নাই? যেই জমিনে আপনি অন্যায় করতেছেন, অবিচার করতেছেন, সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ইয়াউমিদিকে জুলজিলা জিলজালাহা, ইয়াউমিদিকে জুলজিলা জিলজালাহা, ইজমা বাশর গাওয়াহি হালাহা, ইজমা বাশর গাওয়াহি হালাহা। যেদিন আল্লাহ কিয়ামত কায়েম করে হাসরের ময়দান কায়েম করে দিবে, ওই দিন জমিন সাক্ষী দিবে। কোন জমিনে চুরি করছেন, কোন জমিনে জিনা করেছেন। দর কিয়ামত ই জমি দরনে কবাদ, দর কিয়ামত ই জমি দরনে কবাদ, কে জিনা দাহাদ গাওয়াহি হাদাহাদ, কে জিনা দাহাদ গাওয়াহি হাদাহাদ। কোন জমিনে চুরি করেছিলেন, কোন জমিনে অন্যায় করেছেন, কোন জমিনে ব্যভিচার করেছেন, সেই জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এমনকি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিনের খড় কোটা পর্যন্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। কুতা হাদিসে জাহরাতান নাখবারাহা, কুতা হাদিসে জাহরাতান নাখবারাহা, দরসুখুন্না ইয়াজমিন খারেহা, দরসুখুন্না ইয়াজমিন খারেহা। এই যে জমিনের খড় কণ্টকে বসেছেন, চাটায়ে বসেছেন, এই চাটাই পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী হবে। কি বলুন, ঠিক না বেঠি? বলুন রে বাবা, জমিন ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না।
মানুষ যত অন্যায় অবিচার করে, ও পর্দার আড়ালের মা বোনেরা কান পেতে শোনো গো মা, এই জমিনের কোন অংশে তুমি পাপ করলে এই জমিনকে আল্লাহ প্রথম সাক্ষী হিসেবে কায়েম করবে। জমিনকে আল্লাহ জবান খুলে দিবে, জমিন তার জবান খুলে খুলে সব গোপন তত্ত্ব প্রকাশ করবে। ঠিক না বেঠিক? ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন জমিন সব গোপন তত্ত্ব প্রকাশ করবে। জমিনের কোন গোপন তথ্য জমিন আর রাখবে না। নাফরমানের, বেঈমানের, গুনাহগারের সব গোপন তথ্য সেদিন প্রকাশ হওয়া শুরু হবে। এজন্য আমার মুসলমান ভাইরা, জমিনে যেহেতু চলাফেরা করি, সাবধান ভাবে চলাফেরা করতে হবে, নইলে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে বাঁচার কোন রাস্তা তালাশ করে পাওয়া যাবে না। কি বলুন, ঠিক না বেঠি? জমিন সেদিন বলে দিবে অনেক খবর আদি, কে কতটুকু পাপ করে হয়েছে অপরাধী। জমিন সেদিন বলে দিবে অনেক খবর আদি, কে কতটুকু পাপ করে হয়েছে অপরাধী। অপরাধের বিচার হবে হবে মুসিবত, অপরাধের বিচার হবে হবে মুসিবত। শান্তি যদি চাও রে বন্ধু করো ইবাদত, শান্তি যদি চাও রে বন্ধু করো ইবাদত, তাইলে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর যেই জমিনে আপনি গুনাহ না কইরা জমিনে যদি ইবাদত করেন, তাইলে এই জমিন ইবাদতের কারণে আপনার পক্ষেও সাক্ষী দিবে। কি বলুন, ঠিক না বেঠি? এজন্য জমিনে গুনাহ না করে জমিনে ইবাদত করতে হবে। কি করতে হবে? এই জোরে বলুন, কি করতে হবে? अगर खाही हृदय हक अदा कुन, अगर खाही हृदय हक अदा कुन बंदिगी कुन बंदिगी कुन बंदिगी। ও ভাই, তুমি যদি মাওলা পাকের সন্তুষ্ট অর্জন করতে চাও, সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে এই জমিনে আল্লাহর ইবাদত তোমার করা লাগবে। ইবাদত ছাড়া আর কোনো কাজ চলবে না। কি বলুন, ঠিক না বেঠি? আর ইবাদতের জন্যই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা। जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहा, जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहा। ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষকে বানান নাই। কি বলুন, ঠিক না বেঠি? তাইলে সারা জীবনের হিসাব নেওয়ার সময় এই বোদারিকান্দি থেকে কোনো মানুষকে নেওয়া লাগবে না। যেই জমিনেই আপনি অন্যায় করেন, গুনাহ করেন, এক নম্বরে সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলো গো ভাই, ওই সময় বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে না। কি বলুন, ঠিক না বেঠি? দুই নম্বর সাক্ষী হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। যে হাত দিয়ে আপনি কাজ করলেন, চুরি করলেন, যেই পা দিয়ে গুনাহের কাজে গেলেন, যেই চোখ দিয়ে হারাম জিনিস দেখলেন, যেই কান দিয়ে আপনি হারাম গান বাদ্য শুনলেন, ইয়ারফোন লাগাইলেন। আহারে কি বলবো, এই 70, 80, 80 বছরের বৃদ্ধ মানুষও এখন ইয়ারফোন কানে লাগাইয়া গান বাদ্য শুনে, আছে না নাই? এ জোরে বলুন, আছে না নাই? আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানে নীরবতার তালা ঝুলাইয়া দিবে, কথা বলা যাবে না। আল্লাহ পাক হাসরের ময়দানটি এমন ভাবে কায়েম করবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সমস্ত রূহ আর ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ কোনো আওয়াজ করতে পারবে না, কথা বলতে পারবে না। ঠিক না বেঠি? সেদিন হাত কথা বলবে, ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। বিশ্বাস হয় কি হয় না? এই জোরে বলুন, বিশ্বাস হয় কিনা? হাত কথা বলবে। দস্তে গুইয়াদে মানচুনি দুজদিদাম, হাত বলবে আমি চুরি করেছিলাম। দস্তে গুইয়াদে মানচুনি দুজদিদাম, লব্বে গুইয়াদে মানচুনি বসিদাম, চশমে গুইয়াদে দিদাম সোয়ে হারাম, গোশে গুইয়াদে চিদাম সোমরল কালাম। হাত বলবে আমি এই অন্যায় করছি, চোখ বলবে এই অন্যায় দেখেছি, কান বলবে এই অন্যায় কথা শুনেছি। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী হওয়া শুরু করবে। বলুন নাউজুবিল্লাহ।
তাহলে দুনিয়ায় থাকতে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া এমন কাজ করবেন যেগুলো পক্ষে সাক্ষী দেয়। কি বলুন, ঠিক না বেঠে?